পহেলা বৈশাখ বাংলা চিরত এক উৎসব, যা একসময় ছিল সর্বজনীন আনন্দের। এই নতুন বছর, এই নতুন প্রহর, প্রভু দয়া আর করুণায় ভরে দাও এই জীবন। গত কয়েক দশকে এই উৎসবকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। বিশেষ করে মোগল শোভাযাত্রা নামে এমন কিছু প্রতীক ও অনুষঙ্গ যুক্ত করা হয়েছে যা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। অনেক ক্ষেত্রে মুসলিম সমাজকে চাপে ফেলে বিজাতীয় সংস্কৃতি পালনের বাধ্য করার অভিযোগ উঠেছে। কিন্তু প্রতিবাদ কি কেবল ফতুয়ায় সীমাবদ্ধ, নাকি আছে সুস্থ কোনো বিকল্প? সেই প্রশ্নের উত্তর দিতেই রাজপথে নামলো বাংলা নবযাত্রা। বাঙালির হাজার বছরের সংস্কৃতি মানে মূর্তি পূজা বা বিজাতীয় অনুকরণ নয়। সাধারণ মুসলমানদের অভিযোগ ছিল সংস্কৃতির দোহাই দিয়ে তাদের বিশ্বাসের উপর আঘাত আনা হচ্ছে। বছরের পর বছর ধরে ইসলামিক স্কলারগণ একে হারাম বলে সতর্ক করলেও একটি দীর্ঘ সময় পর্যন্ত এর কোনো রুচিশীল বা সাংস্কৃতিক বিকল্প মানুষের সামনে ছিল না। ফলে এক প্রকার শূন্যতা বিরাজ করছিল। সেই শূন্যতা পূরণে এক সাহসী পদক্ষেপ নিয়েছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বিশিষ্ট কবি ও আল্লামা মুহিব খান এর নেতৃত্বে রচিত হয়েছে বাংলা নবযাত্রা। এটি কেবল একটি মিছিল নয়, বরং এটি একটি সাংস্কৃতিক জাগরণ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো সংস্কৃতির আধিক্য। তার বদলে শোভা পাচ্ছে বাংলার আসল ঐতিহ্য, মিনার, জায়নামাজ, মই আর মাথা। এই নবযাত্রার মূল বৈশিষ্ট্য হলো এটি একই সাথে বাঙালি ও মুসলিম। এখানে আল্লাহ আল্লাহ জিকিরের পাশাপাশি ধ্বনিত হয় আল্লাহ মেঘ দে পানিদের মতো চিরচেনা লোকসঙ্গীত। নিজের ধর্ম এবং নিজের সংস্কৃতিকে বিসর্জন না দিয়েও যে প্রাণের উৎসব পালন করা যায়, মুহিব খান হাতে কলমে তা দেখি। এটি সেই অপসংস্কৃতির বিরুদ্ধে এক নীরব অথচ শক্তিশালী প্রতিবাদ। এই আয়োজন প্রমাণ করেছে যে সুস্থ বিনোদন এবং দেশীয় ঐতিহ্যের ভিত্তিতে সম্ভব একটি সুন্দর সমাজ বিনির্মাণ। যখন মানুষ কোনো কিছু থেকে নিষেধ করা হয়, তখন তার বিকল্প থাকা জরুরি। নবযাত্রা সেই প্রতীক্ষিত বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের সংস্কৃতি, আমাদের অহংকার, আর আমাদের বিশ্বাস, আমাদের পরিচয়। এই নতুন বছর, এই নতুন প্রহর, প্রভু দয়া আর করুণায় ভরে দাও।